আশা করি আপনারা ভালো আছেন গাইস। সো গাইস অনেকদিন বাদে আপনাদের সাথে দেখা হলো। সো গাইস আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সো গাইস আপনারা জানেন যে বর্তমান দিনে আমাদের সমস্ত কিছু প্রায় স্মার্ট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা স্মার্টফোন ব্যবহার করছেন, স্মার্ট ওয়াচ ব্যবহার করছেন এবং সমস্ত কিছু যেন স্মার্ট হয়ে যাচ্ছে। তার কারণে যেন আমাদের চতুর্দিকটা যেন স্মার্টে যেন আধুনিকতা পেয়েছে গাইস। সো গাইস আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা স্মার্ট ডাস্টবিন বাড়িতে তৈরি করতে পারবেন। अभी मजा आएगा ना भिड़ो। একদম ঠিকই শুনেছেন গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদের একটা স্মার্ট ডাস্টবিন বানিয়ে দেখাচ্ছি। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের সাথে আমি রয়েছি শিবশঙ্কর, আপনারা দেখছেন ইউনিক এক্সপেরিমেন্ট। তো আজকের ভিডিও আমরা শুরু করি। সো গাইস আজকে আমাদের এই স্মার্ট ডাস্টবিনটা বানানোর জন্য আমাদের কাছে দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা নিয়ে নিয়েছি বালতি। এই বালতিটা কিন্তু আমরা স্মার্ট ডাস্টবিনের যে ডাস্টবিন সেটাকে আমরা এই বালতিটার সাহায্যে বানিয়ে নেব। আর কিছু আমাদের কম্পোনেন্ট লাগবে, সেগুলো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। সো গাইস আমরা কিছু পরিমাণে কম্পোনেন্টস এখানে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে আমাদের কাছে জাম্পার ওয়্যার, এখানে একটা রয়েছে অ্যাডিনো ইউনোর সার্কিট বোর্ড, সাথে রয়েছে অ্যাডিনো ইউনোর একটা ডাটা কেবল, এখানে রয়েছে 9 ভোল্টের ব্যাটারি এবং তার রয়েছে হোল্ডার। তো সাথে রয়েছে আমাদের আল্ট্রাসনিক সেন্সর। এই আল্ট্রাসনিক সেন্সরটা মূলত আমাদের স্মার্ট ডাস্টবিনের সমস্ত কিছুকে সেন্সরের সাহায্যে আমাদের কাছ থেকে জেনে নেবে এবং সেই বার্তাটা পৌঁছে দেবে অ্যাডিনো ইউনো বোর্ডে। তো অ্যাডিনো ইউনো বোর্ডটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের অ্যাডিনো ইউনো বোর্ড, এর মধ্যে আমাদের প্রোগ্রামকে লোড করতে হবে এবং সাথে আমরা একটা নিয়ে নিয়েছি, এখানে লাগবে সার্ভো মোটর এবং সার্ভো মোটরের কিছু আমরা এখানে কিটসও পেয়ে গেছি। আর এই সমস্ত কিছু কেনার বাই লিঙ্ক আমি আপনাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এটা কিনে নেবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অ্যাডিনো ইউনো বোর্ড। এই অ্যাডিনো ইউনো বোর্ডে আপনারা কিভাবে প্রোগ্রাম লোড করবেন, তো তার জন্য আপনাদের আমি একটা বিশেষ ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো অবশ্যই আপনারা কি করবেন না, এই ভিডিওর কমেন্টে আপনারা জানিয়ে দেবেন যে কিভাবে এর ভেতরে আপনারা প্রোগ্রামিং করবেন, তাহলে সেটা আমি আপনাদের করে দেখাবো। আজকের ভিডিওতে আমি আর দেখাচ্ছি না এর মধ্যে কিভাবে আপনারা প্রোগ্রামিং লোড করবেন, কারণ দেখালে অনেকটাই ভিডিওটা লেন্থি হয়ে যাবে। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো এর ভেতরে কিভাবে প্রোগ্রামিং লোড করতে হয়, তো আমি সেটার জন্য ভিডিও বানিয়ে দেবো। তো গাইস চলুন এই সমস্ত কিছু জিনিসপত্রের সাহায্যে আজকের আমরা স্মার্ট ডাস্টবিনটা তৈরি করে ফেলি। A few moments later. গাইস প্রথমে আমরা এর মধ্যে কিছু পরিবার আমরা এখানে ওয়্যারিংটা করে নেব। তো দেখুন এখানে ওয়্যারিং করার জন্য সবার প্রথমে আমাদের অ্যাডিনো ইউনো বোর্ডকে প্রয়োজন। এই অ্যাডিনো ইউনো বোর্ডের মধ্যে আমরা স্মার্ট ডাস্টবিনের যে কোড ছিল সেই কোডটা দিয়ে এর মধ্যে আমরা প্রোগ্রামিং লোড করে নিয়েছি কম্পিউটারের মাধ্যমে। সেটা আমি আপনাদের পরের ভিডিওতে আপনারা যদি কমেন্ট করেন তাহলে আপনাদের জানিয়ে দেবো। তো এখন দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা জাম্পার ওয়্যার নিয়ে নিয়েছি। জাম্পার ওয়্যারে আমাদের 4টে ওয়্যার রয়েছে। তো প্রথমে আমাদের নিয়ে নিতে হবে আল্ট্রাসনিক সেন্সর। একদম উপরে রয়েছে ভিসিসি পয়েন্ট, এই যে একদম উপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ভিসিসি পয়েন্ট। সো এই ভিসিসি পয়েন্টে আপনারা এখানে ফিমেল পিনের সাথে আমরা এখানে আমাদের আল্ট্রাসনিক সেন্সরের যে মেল পিন রয়েছে তার সাথে আমরা ভালো করে কানেক্ট করে নেব এবং এই যে সার্কিট ডায়াগ্রামটা আমি আপনাদের পাশে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে দেখেও করে নিতে পারেন। রয়েছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন গ্রে কালারের একটা ওয়্যার। তো এরপরে আমরা এটাকে ট্রিগার বাটন দেখতে পাচ্ছেন এখানে দেখতে ট্রিগারেরও একটা মেল পয়েন্ট রয়েছে, এই মেল পয়েন্টের সঙ্গে আমরা এখানে কানেক্ট করে দিচ্ছি। তো আপনারা সার্কিট ডায়াগ্রাম দেখেও করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটা হোয়াইট ওয়্যার। তো ইকো যে অপশানটা আছে এই অপশানটাকে আমরা এখানে দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পর এখানে রয়েছে লাস্টে গ্রাউন্ড। তো এখন আমরা এটাকে গ্রাউন্ড এর পয়েন্টের সাথে এটাকে আমরা কানেক্ট করে দেবো। দেখুন আমাদের 4টে ওয়্যার, আমাদের 4টে মেল পিনের সাথে ফিমেল পিনও আমাদের কানেক্ট হয়ে গেছে। তো মোটামুটিভাবে আমাদের আল্ট্রাসনিক সেন্সরের কাজ এখানে হয়ে গেছে। যে আমাদের এখানে রয়েছে মেল পিনগুলো যেগুলো আমাদের আল্ট্রাসনিক সেন্সর থেকে বেরিয়ে এসেছে। তো এই মেল পিনের আপনারা দেখতে পাচ্ছেন একদম এই যে বেগুনি কালারের যে ওয়্যারটা, এই ওয়্যারটা হচ্ছে আমাদের ভিসিসি পয়েন্ট, অর্থাৎ এটা আমাদের পাওয়ার পয়েন্ট। তো এই পাওয়ার পয়েন্টটাকে আপনারা দেখতে পাচ্ছেন এই সার্কিট বক্সে দেখুন এখানে রয়েছে যে 5 ভোল্টের যে অ্যাডিনো ইউনো বোর্ডে রয়েছে, সেখানে আমরা এটার সাথে কানেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর একদম দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক ওয়্যারটা রয়েছে, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড পোর্ট। তো গ্রাউন্ড পোর্টটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডিনো বোর্ডের একদম নিচের দিকে রয়েছে, এখানে গ্রাউন্ড পোর্ট দুটো রয়েছে, যে কোনো একটাতে আপনারা এখানে কানেক্ট করে দেবেন। তো গ্রাউন্ড পোর্টেও আপনারা কানেক্ট করে দেওয়ার পর তার এখানে রয়েছে আমাদের ট্রিগার। তো ট্রিগারের মধ্যে গ্রে যে ওয়্যারটা রয়েছে, এই গ্রে ওয়্যারটাকে আমরা প্রথমে এখানে 10 নম্বর যে আমাদের রয়েছে 10 নম্বরের মেল পিনের সাথে আমরা ফিমেল পিনটাকে কানেক্ট করে দেব। তো চলুন 10 নম্বরের সাথে এটাকে ভালো করে কানেক্ট করে দিই। 10 নম্বরের সাথে এখানে কানেক্ট হয়ে গেছে। তারপরে রয়েছে আমাদের ইকো। তো ইকোটা আমরা 11 যে পিনটা রয়েছে, তো 11 পিনের সাথে আমরা ভালো করে এখানে কানেক্ট করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের যে আল্ট্রাসনিক সেন্সরের সাথে আমাদের ইউনো বোর্ডের পুরো কানেকশন এখানে হয়ে গেছে। এখন আমাদের প্রয়োজন সার্ভো মোটর।
তো সার্ভো মোটরের যে এই যে কিটটা, এই কিটটা আপনারা লাগিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে 3টে ওয়্যার বেরিয়েছে। এখানে যে রেড ওয়্যারটা বেরিয়েছে এটা হচ্ছে পাওয়ার, আর এটা রয়েছে আপনাদের ব্ল্যাক অর্থাৎ গ্রাউন্ড পয়েন্ট, এবং এটা রয়েছে সিংল্যান্ড পয়েন্ট। তো এই সিংল্যান্ডটাকে আপনারা কি করবেন, আইন্টের যে ফিমেল পয়েন্ট রয়েছে সেই ফিমেল পয়েন্টের সাথে আমরা এই দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারের যে ওয়্যারটা রয়েছে সেটাকে আপনারা এখানে কানেক্ট করে দেবেন। রেড ওয়্যারটা রয়েছে এটা হচ্ছে আপনাদের পাওয়ার পয়েন্ট। তো এই পাওয়ারটাকে আপনারা আরডুইনো ইউনো বোর্ডে দেখতে পাচ্ছেন একদম নিচের দিকেও 5 ভোল্টের আরেকটা পোর্ট রয়েছে, সেখানে আপনারা এটাকে ভালো করে কানেক্ট করে দেবেন। আপনারা যদি সার্কিট ডায়াগ্রাম দেখে করে নেন তাহলে আপনাদের খুবই ভালো হবে এই ওয়্যারিংটা। তো একদম আবার নিচে রয়েছে এখানে দেখুন গ্রাউন্ড পোর্ট। তো সেই গ্রাউন্ড পোর্টের সাথে আমাদের সার্ভো মোটরের যে গ্রে কালারের যে ওয়্যারটা এটাও রয়েছে আমাদের গ্রাউন্ড পোর্ট, এটাকে আমরা এখানে কানেক্ট করে দিচ্ছি। মোটামুটিভাবে আমাদের সার্কিট ডায়াগ্রাম পুরো রেডি হয়ে গেছে। তো চলুন আমরা এগুলোকে ভালো করে আমাদের যে ডাস্টবিনে সেটাকে ফিট করে নিই। A few moments later. তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে প্লাস্টিকের বালতিটা ছিল সেই প্লাস্টিকের বালতিটার সামনে আমরা দুটো এখানে হোল করে নিয়েছি। এই জায়গাতে আমরা আল্ট্রাসনিক সেন্সরটাকে ভালো করে এখানে ফিট করে নেব, এবং ঠিক এর বিপরীত পাশে দেখতে পাচ্ছেন এখানেও দুটো আমরা হোল করে নিয়েছি। এই দুটো হোলে আমরা ভালো করে এখানে আরডুইনো ইউনো বোর্ডটাকে লাগিয়ে নেব। ঠিক তার ওপরেও একটা বড় করে আমরা হোল করে নিয়েছি। এই জায়গাতে আমরা সুন্দরভাবে এখানে আমরা এই যে আরডুইনো বোর্ডটাকে পাওয়ার দেওয়ার জন্য এখানে 9 ভোল্টের অ্যাডাপ্টারকে কানেক্ট করব, তার জন্য আমরা এখানেও একটা হোল করে নিয়েছি। এই সার্কিটগুলো লাগানোর আগে গাইস আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এখানে আমরা একটা রাউন্ড শেপের সানপ্লাই এখানে কেটে নিয়েছি। এখানে আপনারা যদি কার্ডবোর্ড ইউজ করেন এই কাজে কিন্তু ব্যবহার করলেও চলবে। এই সানপ্লাইটাকে আমরা কি বালতিটা ছিল ঠিক তার ওপরে যদি আমরা এটাকে গ্লু গানের সাহায্যে যদি লাগিয়ে নিই, তাহলে যখনই আমরা এটাকে আমাদের সার্ভো মোটরের সাথে কানেক্ট করব তাহলে এটা সুন্দরভাবে এইভাবে ঢাকনা কিন্তু খুলে যাবে। এখন গাইস আমরা আমাদের এই সার্কিটগুলোকে আমাদের এই ডাস্টবিনের সাথে ভালো করে অ্যাটাচ করে নেব। তার জন্য আমরা গ্লু গানের সাহায্যে আমরা আল্ট্রাসনিক সেন্সরটাকে ঠিক তার পজিশন অনুযায়ী এখানে বসিয়ে দেব। আল্ট্রাসনিক সেন্সরের জন্য দুটো হোল করে দেওয়া হয়েছিল। এই দুটো হোল বরাবর আমরা ভালো করে আমাদের আল্ট্রাসনিক সেন্সরটাকে এখানে আমরা লাগিয়ে দিচ্ছি। দেখুন খানিকটা আমাদের চোখের মতন লাগছে। তো চলুন এখানে আমরা গ্লু গানের সাহায্যে ভালো করে এটাকে লাগিয়ে দিই। তারপর আমরা এখানে টাইস সাহায্যেও ভালো করে আমাদের আরডুইনো ইউনো বোর্ডটাকেও লাগিয়ে দেবো। আমাদের আল্ট্রাসনিক সেন্সরটাকে আমরা সুন্দরভাবে এই জায়গাতে বসিয়ে দিয়েছি। এখন আমরা আমাদের আরডুইনো ইউনো বোর্ডটাকে টাইস সাহায্যে এখানে বসিয়ে দেবো। তো আরডুইনো বোর্ডটাকে দেখতে পাচ্ছেন এইভাবে এখানে রেখেছি যাতে এই হোলটা দিয়ে এখানে 9 ভোল্টের অ্যাডাপ্টারকে আমরা কানেক্ট করতে পারি। তার জন্য দেখতে পাচ্ছেন এই জায়গাতে আমরা এটাকে লাগিয়ে নিচ্ছি। গাইস আমাদের যে ডাস্টবিনটা ছিল দেখতে পাচ্ছেন আমাদের ইউনো বোর্ডটাকে আমরা সুন্দরভাবে এখানে বসিয়ে দিয়েছি, এবং আমাদের আল্ট্রাসনিক সেন্সরটাকেও দারুণভাবে আমরা বসিয়ে দিয়েছি। এখন আমাদের কাজ এর ওপর আমরা আমাদের ঢাকনাটাকে বসিয়ে দেবো। কারণ আমাদের ঢাকনাটা অলরেডি রেডি করা ছিল। এর উপরে একটা হোল করে নিয়ে আমরা এখানে আমাদের সার্ভো মোটরটাকে এখানে রেখে দিয়েছি, এবং আমরা ঠিক মতন পজিশন মতন এটাকে এখানে লাগিয়ে নেব। আমাদের যে সার্ভো মোটরের যে ওয়্যার ছিল সেই ফিমেল পিন আর মেল পিন এখানে খোলা রয়েছে। এখানে আপনারা ওয়্যার মিলিয়ে নিয়ে এটাকে একটু দেখে এটা লাগিয়ে নেবেন। তো এখন দেখুন যেই দিকটা আল্ট্রাসনিক সেন্সর আছে ঠিক সেই দিকটা আমাদের ভাঁজের ওপরের দিকটা হবে, মানে যেটা ওপরে উঠবে। তো আপনারা একটু এটা লক্ষ্য করে সেট আপ করবেন। আর এর হাফ অংশ অর্থাৎ এই যে চাঁদের মতন অর্ধচন্দ্র আকৃতির যে গঠনটা রয়েছে এই গঠনটাকে আপনারা সুন্দরভাবে ঠিক দেখতে পাচ্ছেন আল্ট্রাসনিক সেন্সরের ঠিক পেছন ভাগে এই রকম আপনারা হাফ অংশ কিন্তু আপনারা গ্লু গানের সাহায্যে লাগিয়ে নেবেন। আর এই যে হাফ অংশটা এটা কিন্তু আপনারা খোলা রাখবেন, এখানে কিন্তু কোনো প্রকার আঠা দেবেন না। A few moments later. আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্মার্ট ডাস্টবিন প্রায় একেবারেই রেডি হয়ে গেছে, বলতে পারলেন 90% কাজ হয়ে গেছে। স্মার্ট ডাস্টবিনে আমাদের ঢাকনাটাকে আমরা ভালোভাবে এখানে লাগিয়ে দিয়েছি এবং এখানে গ্লু গানের একদম অ্যাটাচ করে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন এর ওপরের ভাগটা সুন্দরভাবে দেখুন ভাঁজ হয়ে যাচ্ছে।
আর আমাদের যে সার্ভো মোটরটা ছিল, সার্ভো মোটরটাকেও আমরা সুন্দরভাবে এখানে অ্যাটাচ করে দিয়েছি। দেখুন এখন আমরা কি করব, এখানে সুই এবং সুতো নিয়ে নিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের সার্ভো মোটরেরও ছোট একটা ছিদ্র রয়েছে। একদম এর সামনের ভাগে আমরা সুতোটাকে বেঁধে নিয়ে একেবারে এর প্রথমের অংশে আমরা ভালো করে বেঁধে দিলে তাহলে আমাদের সার্ভো মোটর যখন এখানে ফোল্ড হবে তখন আমাদের এই ঢাকনাটা কিন্তু ওপর নিচ হবে। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্মার্ট ডাস্টবিনটা 100% রেডি হয়ে গেছে। এখানে আমরা একটু সুন্দরভাবে এখানে গ্লু গান দিয়ে দিয়েছি যাতে এই সুতোটা ভবিষ্যতে এখান থেকে খুলে না যায়। তো আপনারা দেখবেন আমাদের স্মার্ট ডাস্টবিনের নিচেও আপনারা এখানে একটা 2 টাকার কয়েন দিয়ে দিয়েছি যাতে এটা একটু ভার অনুভূত হয়ে এটা এখানে পড়ে যায়। আর আমাদের স্মার্ট ডাস্টবিনের ভেতরের তারগুলোকে আমরা একটা টাই সাহায্যে বেঁধে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে 9 ভোল্টের অ্যাডাপ্টারকে আমরা এখানে আমাদের বোর্ডের সাথে কানেক্ট করে দিয়েছি। তো আমাদের স্মার্ট ডাস্টবিনটা এখন আমরা টেস্ট করব। তো এটা কীরকম কাজ করছে সেটা আপনাদের সামনে আমি এটাকে দেখাবো। আর এই যে আমাদের স্মার্ট ডাস্টবিনটা কিন্তু একেবারেই সুন্দর লাগছে গাইস। এখন আমরা আমাদের স্মার্ট ডাস্টবিনটাকে ওয়ার্ক করাবো। তো এটা কিরকম ওয়ার্ক করে সেটা আমরা দেখবো। দেখতে পাচ্ছেন এখানে আমাদের পাওয়ার লাইন দিয়ে দিয়েছি, 9 ভোল্টের পাওয়ার লাইন দেওয়া হতে আমাদের অ্যাডাপ্টারে ওখানে গ্রিন আলো ওখানে ব্লিঙ্ক করছে। দেখতে পাচ্ছি স্মার্ট ডাস্টবিনটা এখন চালু অবস্থায় রয়েছে। তো চলুন এখানে নিয়ে নিয়েছি কাগজের কিছু দলা পাকানো। তো চলুন এই কাগজের দলা পাকানো আমরা স্মার্ট ডাস্টবিনের সামনে নিয়ে যাই, এটা কীরকম ওয়ার্ক করে আপনারা দেখতেই পাবেন। দেখুন এটার সামনে দেখুন এর ডয়ারটা কিন্তু খুলে গেছে। দেখুন আমি যতক্ষণ এই সেন্সারের সামনে এটা রাখবো ততক্ষণ এর ডয়ারটা কিন্তু এইভাবে খুলে যাবে। আমি এটা ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যখন হাত এখান থেকে সরিয়ে নেব দেখবেন এই ডয়ারটা এখানে বন্ধ হয়ে গেছে। দেখুন সো গাইস আপনারা দেখলেন তো আমাদের স্মার্ট ডাস্টবিনটা কিন্তু এখানে দারুণভাবে ওয়ার্ক করছে। আমরা যখনই সেন্সরের সামনে এখানে হাত কিংবা কোনো ময়লা নিয়ে যাব অটোমেটিকলি এর ঢাকনাটা কিন্তু খুলে যাবে। আবার যখন আমরা এর কাছ থেকে আমাদের হাতটা সরিয়ে নেব আবার আমাদের ঢাকনাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। সো গাইস আপনারা দেখলেন তো আমাদের স্মার্ট ডাস্টবিনটা কিভাবে ওয়ার্ক করলো এবং এটা ওয়ার্কিংটা আমার কিন্তু খুবই দারুণ লেগেছে গাইস। আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই রকম স্মার্ট ডাস্টবিনের ক্ষেত্রে আমি তোমাদের দুটো জিনিস বলে থাকি। এই যে স্মার্ট ডাস্টবিনটা আমরা যেটা বানালাম তার যে প্রোগ্রামিংটা সেটা আমি পরের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো, আপনারা যদি কমেন্ট করেন। আর এই যে প্রোগ্রামিংয়ের যে কোডটা যারা যারা জানেন তাদের জন্য প্রোগ্রামিংয়ের কোডটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সেখান থেকে আপনারা প্রোগ্রামিং করে নেবেন। আর প্রোগ্রামিংটা করলে অনেকটাই ভিডিওটা দীর্ঘ হয়ে যেত, তার জন্য একদম প্রোগ্রামিংটা আপনাদের দেখাইনি। তো যারা যারা জানেন না তাদের জন্য তো আমি এটা করে দেবো। আর একটা কথা বলে থাকি যে এই রকম প্রোগ্রামিং সেট করতে গেলে আপনাদের কিন্তু 9 ভোল্টের একটা ব্যাটারি আপনাদের সার্কিট বোর্ডের সাথে কিন্তু আপনাদের প্রোভাইড করবে। অর্থাৎ আপনি যখন এই কিটগুলো কিনবেন সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন 9 ভোল্টের একটা ব্যাটারি। সেটা কিন্তু এই সার্কিট বোর্ডটাকে একদম লোড দিতে পারবে না, তাই জন্য আমি 9 ভোল্টের এখানে একটা অ্যাডাপ্টার ইউজ করেছি। আর আপনারা যখন কিটটা রেডি করবেন তখনও আপনারা একটা 9 ভোল্টের অ্যাডাপ্টার যে কোনো ইলেকট্রিকের দোকানে পেয়ে যাবেন, সেটা কিনে নিয়ে চলে আসবেন গাইস। না হলে কিন্তু আপনাদের এই প্রজেক্টটা কিন্তু সাকসেসফুল হবে না। এই প্রজেক্টের সাহায্যে আপনারা যে কোনো স্কুল কিংবা বড় বড় প্রোগ্রাম হয় তো সেখানে আপনারা এরকম প্রজেক্ট করেও নিজেরা চ্যাম্পিয়ন তো হবেই, কারণ এই প্রজেক্টটা অত্যন্ত একটা ইউনিক প্রজেক্ট। যাই হোক আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের সাথে আমি ছিলাম শিবশঙ্কর। আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। এরকম ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে এরকম ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।